আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? বিলকিস। কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। কিসের জন্য আসছেন? ডিমের জন্য আসছি, বাচ্চার জন্য আসছি। টাইগার মুরগির বাচ্চার জন্য। কতগুলো নিছেন বাচ্চা? বাচ্চা 50 পিস নিছি আর ডিম নিছি 200 পিস। ডিম কতগুলো নিছেন? 200 পিস। কত করে নিছেন পিস? 30 টাকা পিস। 30 টাকা পিস। আগে কি খামার করছিলেন নাকি প্রথম? না, আগে করছি, আপাতত থেকে নিছি আমি 200 মুরগি নিছিলাম 41 দিন বয়সের। 41 দিন বয়সের 200 মুরগি নিছিলেন। এগুলো কি বিক্রি করে দিয়েছেন নাকি আছে এখন? আমি এর প্যারেন্টসের জন্য রাখছি। এখন এগুলোর বয়স কি রকম? বয়স এখন 4.5 মাস। ডিম পাড়া শুরু অলরেডি হয়েছে, দুইটা একটা পারে ছোট। তো আপনার খামার থেকে তো ডিম সংগ্রহ করতে পারতেন, তা আবার নিচেন আপার কাছ থেকে, মানে আপার কাছে বিশ্বস্ত মনে হয়েছে সেই কারণে? এক বিশ্বস্ত, আর দ্বিতীয়ত হচ্ছে মেশিন কিনছি আমি। মেশিন কেনার ফলে আমার মুরগির ডিমগুলো ছোট ছোট, তাই আমি চাই মানে শুরু করার জন্য ছোট, এই জন্য আমি বড় ডিমটার জন্য নিয়েছি যে এটা বসে ফুটার সময় হইতে হইতে ওই মুরগির ডিমটা বসানোর সময় হয়ে যাবে। তো সুকি আপার কাছ থেকে যে আগে মুরগিগুলো নিয়েছিলেন, এগুলো কি আপনি আপা সঠিক মুরগিগুলো দিছিল আপনাকে নাকি কোনো সমস্যা ছিল? না না, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, সেই কারণেই মানে ভালো পাইছেন, সেই কারণে আবার আসা। তো ঠিক আছে আপা, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দড়ি বিষ্ণন্দী গ্রামে। এই গ্রামের একজন গৃহবধূ শৌকি আক্তার অনেক সুন্দরভাবে একটি বিশাল আকারের টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন। তার খামারটার নাম দিয়েছেন শৌকি এগ্রো ফার্ম। তো এই মুহূর্তে আমি শৌকি এগ্রো ফার্মে অবস্থান করতেছি। শৌকি এগ্রো ফার্মের যেই মুরগিগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শৌকি আপা কীভাবে মুরগি থেকে বাচ্চা উৎপাদন করে এবং প্রতি মাসে কী রকম টাকার ইনকাম করতেছেন এবং মুরগি লালন পালন করে তিনি এখন কতটা সন্তুষ্ট সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলেন দর্শক, আমরা শৌকি আপার সাথে কথা বলে তার মুরগির খামার সম্পর্কে এবং মুরগির লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. Subhanallah, 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 glory be to Allah. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি ইনশাআল্লাহ ভালো। আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার খামারে আসলাম। আসলে এখন বসন্তকাল, গাছের পাতা মাথায় পড়ে এখন সবুজের দিকে যাচ্ছে। তো আপনার খামারের কি অবস্থা এখন? জি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, সবার দোয়ায় ইনশাআল্লাহ খামার সুস্থ আছে, ভালো আছে। মুরগিগুলো খুব সুস্থ সবল আছে। সুস্থ সবল আছে না? জি। আচ্ছা, আমরা দেখতেছি তার মধ্যে কি জাত রাখছেন? যে এটাতে আপনার টাইগার মুরগি, আর এখানে এসে আমার এই আগে টাইগার ছিল, এখন মানে এটা এই ইনকিউবেটর রুম বানাই লাইছে আর কি। আচ্ছা, ইনকিউবেটর রুম বানাই ফেলছেন না? আর এটা হচ্ছে কি প্যারেন্টস গুলো? জি, এখানে প্যারেন্টস গুলো। তো কতগুলো আছে প্যারেন্টস? হ্যাঁ, প্যারেন্টস আছে আপনার 600 না? জি। আচ্ছা, তো চলুন আমরা আপনার প্যারেন্টস এর রুমের ভিতরে গিয়ে একটু আমরা দেখব। জি আসেন। বয়স কি রকম এই মুরগিগুলোর এখন? বয়স এখন আপনার 20 মাস চলতেছে। 20 মাস। হুম। আপা মাশাআল্লাহ অনেক সুন্দর মুরগিগুলো। কয়টা কালার আছে এখানে? এখানে আছে আপনার 3টা, সাদা, কালো, লাল। কালো, লাল। হ্যাঁ, আর ওই খামারে আরো আছে আপনার অ্যাশ কালার আছে, তারপর আপনার সাদার মধ্যে কালো কালো, মানে ওইখানে আরো কিছু অন্য কালার আছে। ও, কালো মুরগিগুলো তো বেশ চমৎকার দেখা যাচ্ছে। জি জি, কালো মুরগিটা আপনার ওজনটা একটু বেশি আছে আর সাইজটা একটু বড় হয় বেশি। আর কালোটার মধ্যে মনে মুরগিটার পার্সেন্টেজটা বেশি, মুরগিটা কম। মোরগটা কম। আচ্ছা, আর এটা হচ্ছে কি বাদামি কালার একটা। হ্যাঁ, আমরা যে চাইনিজ একটা মুরগি আছে এরকম, চাইনিজ দেশি মুরগিটা যেটা, আচ্ছা, এটা আরো ছোট ছোট হয়, কিন্তু এটা তো টাইগারের মুরগি বড় বড়। ওজন কি রকম এগুলার? এগুলো আপনার 3.5 কেজির মতো ওজন আছে এখন মুরগিগুলার। মুরগিগুলো আপনার 5 কেজি, 5.5 কেজি। 5 কেজি, 5.5 কেজি। খাবার দাবার কি রকম খায়?
হ্যাঁ খাবার এখন আমরা ব্রয়লার লেয়ার 1 খাওয়াইতেছি আর কি। লেয়ার 1 কত গ্রাম করে দিচ্ছেন প্রতিদিন? প্রতিদিন এক একটার জন্য আমরা 150 গ্রাম করে খাবার দিতেছি। 150 গ্রাম। আচ্ছা, তো টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিরকম? জি, টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার অনেক ভালো, কারণ এই মুরগিটার বয়স 20 মাস হয়ে গেছে। 20 মাস? হ্যাঁ 20 মাস হয়ে গেছে, ইনশাল্লাহ মুরগি সুস্থ সবল আছে, ভালো আছে। পুরা শীতটা পার হয়েছে মানে মুরগিগুলোর উপরে। আচ্ছা আচ্ছা, তো 20 মাস পার হওয়ার পরে এখন ডিমের পার্সেন্টেজ কি রকম আছে? এখন ডিমের পার্সেন্টেজ আগের মতোই, মানে কমে নাই, আর আরো মোটামুটি ধরতে গেলে আর ভালো হয়েছে, কারণ ডিমের সাইজ অনেক বড় বড় হয়েছে। ডিমের সাইজটা অনেক বড় বড় হয়েছে। আচ্ছা, ডিমের সাইজ বড় হলে তো বাচ্চাগুলো বড় বড় হচ্ছে। জি জি। আচ্ছা, টাইগার মুরগির বাচ্চার রেট এখন কি রকম? জি, বাচ্চার রেটটা এটা আপনার হাফ ডাউন করে। এই যেরকম ইউটিউবে কিছুদিন আগে আমরা দেখছি যে এই 47 টাকা 48 টাকা নাকি টাইগার মুরগির বাচ্চা বিক্রি করতেছে। আপনার ওই যে অনেক দূর একটা হ্যাচারি 6000 মুরগির ফার্ম, হ্যাঁ ওইখানে আমি দেখলাম যে উনি তো হিসাবে ধরতে গেলে ওইটা টাইগার মুরগি লাগবে না, যেরকম আপনার টাইগার মুরগির ডিমের কালার হইছে আপনার এই ক্রিম বর্ণের বাদামি কালার, সাইজ বড়। তারপর আবার আপনার যে ওইখানে যে মুরগিটা দেখছি, ওইখানে আমি গলা ছিল মুরগি দেখছি। তারপর আপনার যে ডিমগুলো দেখলাম, ডিম ছোট ছোট সাইজ কক মুরগির মতো, মানে ওটা সোনালী হাইব্রিডের মতো পুরাটা ওই লাগছে। কিন্তু এটা টাইগার বইরা মানে এগুলো প্রতারিত করা ঠিক না। আচ্ছা, তার মানে আপনি যে আমি অবশ্য দেখি নাই, যদি মানে সোনালী হাইব্রিডটারে টাইগার বলে চালিয়ে দেওয়া একটা প্রতারণা। জি জি, একটা প্রতারণা। বাংলাদেশটা আসলে আমিও বাংলাদেশের নাগরিক, দেশের তার বলতে পারি না। জি, বাংলাদেশে এরকম হয় যে একটা বদলি মানে পরিবর্তে আরেকটা চালিয়ে দেওয়ার চেষ্টা। এটা মানে যারা নাকি নতুন খামারি তারা তো মনে করেন এই জিনিসটা বুঝবো না, চিনবো না, কিন্তু আমাদের মতো খামারিরা যারা নাকি তারপরও বোঝার উপায় আছে। কারণ এই যে এখানে তো আপনার টাইগার মুরগির মধ্যে কোনো গলাশিলা মুরগি থাকে না, গলাশিলা মুরগি কেন থাকবো, এটাই হচ্ছে মেইন কথা। আর ডিমের সাইজ সাদা রঙের সব ছোট ছোট, এটা এরকম কেন থাকবো? তো আপনার এখানে তো ডিম আছে, আমি একটা ডিম নিয়ে আসি আমাদের দর্শকদের দেখাই। দর্শক, আমি আপনাদেরকে এখন দেখাবো আসলে টাইগার মুরগির ডিম আসলে কি রকমের হয়। এই যে এই ডিমের কালারটা আপনার এই যে এই বাদামি কালার, হ্যাঁ এই যে টাইগার মুরগির মধ্যে সচরাচর সাদা কালারের ডিম এক একটা বার হয়, কিন্তু আপনার এই যে ইনি যে ভিডিওটা ছাড়লো মানে কেন ছাড়ছে এটা আমরা বুঝতে পারতাছি না। কারণ টাইগার মুরগির যদি থাকে আপনি টাইগার মুরগির ভিডিও ছাড়েন, আর যদি সোনালী হাইব্রিড থাকে সোনালী হাইব্রিডের ভিডিও ছাড়েন, কিন্তু এরকম ভাবে প্রতারণা করা তো ঠিক না। কারণ চোখ কান খোলা তো সবারই আছে, কিন্তু আপনি 6000 মুরগির ফার্ম করছেন, অনেক বড় ফার্ম করছেন, কিন্তু আপনি সোনালী হাইব্রিড না কি মুরগি টাইগার মুরগি বলে তো চালানো ঠিক না। সবাই তো আর ভাই বুঝতে পারে না, কিন্তু যারা নাকি বাচ্চা নেবে তারা তো ওজন যদি না আসে তখন তো ওনারা লস খাই যাবে। এগুলো ঠিক না, আপনি যে মুরগির জাত এটাই বলে বিক্রি করেন। আপনার তো আমি দেখলাম আজকে একজন কাস্টমার আসছিল মুরগির বাচ্চা নিয়ে গেল, কিছু ডিমও নিয়ে গেল। জি, তো ডিমগুলো কত করে রাখছিলেন? জি, ডিমগুলো আমরা 30 টাকা পিস বিক্রি করছি। আর বাচ্চার রেটে আমরা এখন 70 টাকা বিক্রি করছি। আজকের রেট 70 টাকা। আজকের রেট হ্যাঁ, মানে কিছুদিন আগে 75 বিক্রি হয়েছে, এখন 70 এর মধ্যে। মানে এটা আপনার দিনের মধ্যে হয়েছে গিয়ে সেটা পরিবর্তন হয়। যেরকম যদি ঠান্ডা বেশি থাকে গরমের মধ্যে, তখন আপনার একটু এই যে বাচ্চার দামটা একটু কমে, আবার বেশি গরম পড়লে আবার একটু বাড়ে, এরকম। তো আসলে আবার যে টাইগার মুরগি তো আমরা দেখি, আসলে প্যারেন্টস গুলো দেখলেই চিনতে পারবো যে এটা আসলে জি জি, এটা আসলে টাইগার মুরগি। আচ্ছা, তো একটা মুরগি ধরি আমি, আপনি একটু হ্যাঁ ধরেন। আসলে দর্শক, আসলে এই যে দেখেন আমি একটা টাইগার মুরগি ধরছি, এটা ওজনটা 3.5 কেজির মতো হবে। আসলে আপনারা যখন কোনো খামারে যাবেন মুরগির বাচ্চা আনার জন্য, তখন প্যারেন্টসগুলো আসলে দেখবেন প্যারেন্টসগুলো ঠিক আছে কিনা। জি, যদি প্যারেন্টসগুলো দেখেন যে আসলে বড় সড়ো টাইগার মুরগির মতো মনে হয়, তাহলে আপনারা ক্রয় করতে পারেন। আর টাইগার মুরগির বৈশিষ্ট্য, সোনালী মুরগির পাটা কিন্তু একটু লম্বা থাকে, টাইগারের পাটা কিন্তু তেমন লম্বা নয়, যে একটু মোটা। দেশি মুরগির পায়ের মতোই খাটো, কিন্তু পাটা একটু মোটা এবং ওজনে ভারী। আর কালার 4-5টা কালার হয়, এটা আমি যেটা ধরেছি এটা বাদামি কালারের। তো আপনারা এরকম দেখে তারপর বাচ্চা ক্রয় করার চেষ্টা করবেন। আমি যা কয়েকটা বৈশিষ্ট্য বুঝলাম, তো আপনি তো লালন পালন করতেছেন, আরো কিছু বৈশিষ্ট্য আছে কিনা?
যে বৈশিষ্ট্য বলতে গেলে আপনার টাইগার মুরগি দেখলেই মানে যারাই দেখে বর্তমানে বাংলাদেশের মধ্যে টাইগার মুরগিটা বেশি প্রচার, আগে ছিল না, সচরাচর এক দুইটা দেখা যেত, শখ করে ওনারা অনেকে পালন করতো, কিন্তু এই টাইগার মুরগিটা এখন সবাই পালন করতেছে, কারণ একটা মুরগ দেখলেই মানে মনটা বইরা যায় যে এরকম মানে অনেক ভালো লাগে, শান্তি লাগে যে আমি যদি টাকা ইনকাম নাও করি তাও মুরগ যদি ঘরে থাকে শান্তি লাগবো, এরকম একটা জিনিস, মানে একটা শখের জিনিস, অনেক শখের জিনিস। এখন এটা বাণিজ্যিক আকারে যাইতেছে, ইনশাল্লাহ বাজারজাত এটা হইতেছে, এখন আর বিক্রি নিয়ে কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না, আসলে মানুষ মাল ভালো দেখলে অবশ্যই নেবে। জি জি। খাবার দাবার যে দিচ্ছেন দৈনিক কত বেলা দেন এখন? এখন এটা প্রতিদিন 3 বেলা দিতেছি। 3 বেলা খাবার দিতেছেন, আর খাবার পানি তো একসাথেই দেন? জি জি, একদম একসাথে দিই। ডিমের পার্সেন্টেজ হয়তো অনেক দিন থাকে বা ডিমের গুণগত মানটা যাতে ঠিক থাকে, এই জন্য কিরকম ওষুধ ব্যবহার করেন? ওই জন্য আমি একটু AD3 ইসেল আর আপনার এটা এক সপ্তাহ ব্যবহার করার পরে আমি আর 1 মাসও ব্যবহার করি না, মানে এরপরে ডিমের পার্সেন্টেজ অনেক ভালো হয়। আর যদি রেগুলার ব্যবহার করি তাহলে আপনার আমেশার মধ্যে জায়গা মুরগিটা ভিটামিন বেশি খাওয়ার কারণে। ভিটামিন বেশি দেওয়া যাবে না? কি চেষ্টা করেন কতদিন পর? এটা 1.5 মাস। এমনিতে ভ্যাকসিনগুলো কত মাস পর্যন্ত দিয়ে থাকেন? ভ্যাকসিনগুলো আমরা এই 3 মাস 104 দিন পর্যন্ত ভ্যাকসিনটা, 116 দিন পর্যন্ত ভ্যাকসিনটা দেওয়া হয়, একবারে ফুল কমপ্লিট আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি রানী ক্ষেত্র আর কি। তো এটা তো আপনার প্যারেন্টসগুলো, আমরা প্যারেন্টসগুলো দেখলাম, বাচ্চা যে ফুটান ইনকিউবেটরটা কোথায়? চলেন আমরা ইনকিউবেটর দেখে আসি। তো দর্শক চলেন আমরা আবার ইনকিউবেটর রুমে এখন যাব, ইনকিউবেটর রুমে যাই, ইনকিউবেটরগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কয়টা ইনকিউবেটর আপনার? হ্যাঁ, 4টা ইনকিউবেটর। দর্শক চলেন আমরা আবার ইনকিউবেটরটা একটু দেখি, কত ক্যাপাসিটির ইনকিউবেটরগুলো? এটা 1400 ক্যাপাসিটি। 1400 ডিম। নিচে কি হ্যাচার? নিচে আছে হ্যাচার। এটা আপনার জীবনের প্রথম না? জি জি। এখন কি এটা অফ করে রাখছেন? এটা এখন অফ আছে। বড় ইনকিউবেটর ক্রয় করার কারণে এটা বন্ধ করে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, মানে যখন প্যারেন্টস আরো বাড়াবো তখন আবার এগুলো চালু হইব আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার হ্যাচার। এটা হ্যাচার। জি। হিচিং এ বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা ফুটতেছে এখন। আজকে মানে বাইর করে লাগছে আপনার টাইগার মুরগিটা, আজকে সেল হয়ে গেছে, এখন লাস্টের কিছু বাচ্চা রয়ে গেছে, আর নিচে আপনার ওই ফার্মি মুরগির বাচ্চাটা ফুটতেছে। হ্যাঁ রাখছেন? জি জি। দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে এটা হচ্ছে হ্যাচার, এখানে হিচিং হচ্ছে, আজকে কিছু বাচ্চা বের হয়ে গেছে আর কিছু বাচ্চা রয়েছে, আর ওই দিকটা আরো বিশাল বড় বড় দুইটা জি জি ইনকিউবেটর রয়েছে। এটা কত ক্যাপাসিটি আপা? জি, এটা কত ক্যাপাসিটি? এটা হচ্ছে আপনার 6500 ক্যাপাসিটি। হ্যাঁ, এটা দেখেন, হ্যাঁ এটা হলো আপনার 6500 ক্যাপাসিটি। এটা হলো সেটার, শুধু সেটার এখানে। হ্যাঁ, একটু লাগান। জি 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 জি। এখন এখানে আছে আপনার 5000 ডিম দেওয়া আছে। এটা কি হ্যাচার না সেটার? এটা আপনার সেটার। এটা সেটার। এটা কি ডিম আছে? এটাতে ডিম এখন না, এটা বন্ধ আছে। প্রতি মাসে যে আপনার যে ইনকিউবেটর এগুলো থেকে প্রতি মাসে কি রকম বাচ্চা আপনি এখন ফুটাচ্ছেন বা উৎপাদন করতেছেন? যেটা হচ্ছে আপনার প্রতি মাসে আমার এখান থেকে বাচ্চা বের হইতেছে প্রায় এই 20000 বাচ্চার মতো আমরা সেল দিতে পারতেছি এখান থেকে। আচ্ছা, তো 20000 বাচ্চা আপনি এখন সেল দিতে পারতেছেন, ডিম সেল দিচ্ছেন। জি জি। আপনার আনুমানিক ইনকামটা কি রকম বলা যাবে? জি, এটা আনুমানিক ইনকাম মানে এক এক সময় এক এক রকম থাকে, কারণ দেখা যায় যে এক মাসে আমরা এই কম টাকা ইনকাম করি, আবার আরেক মাসে দেখা যায় যে অনেক টাকা ইনকাম করা যায়। এটা হচ্ছে আপনার ব্যবসা বুঝে আর কি, কারণ এটা আমরা এখনো রেগুলারলি এখন বলতে পারতেছি না। আগে একটা হিসাব ছিল, এখন মনে করেন যে দেখা যায় আমি মুরগি একদিক দিয়ে বড় করতেছি, আরেক দিক দিয়ে বাচ্চা বিক্রি করতেছি, মানে মিলেছিল আসি আল্লাহর রহমতে ভালোই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তো সর্বশেষ হচ্ছে আপনার যে খামার এখন তো বেশ বড় ছোট, আপনি আগে একটা ছিল এখন দুইটা করছেন। জি জি। ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? আর যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা আরো আছে, মানে আমি সামনে আরো জায়গা আছে আমাদের আল্লাহর রহমতে, আরো বড় করব। হ্যাঁ, আরো বড় করার ইচ্ছা আছে। আচ্ছা, এই শুধু ফার্মিয়া টাইগারই লালন পালন করবেন নাকি আরো ভিন্ন কোনো জাত আনার? হ্যাঁ, আরো অন্য জাত আনার ইচ্ছা আছে। আমার একটা শখ আছে আবার আপনার ওই যে পিগিং হাঁস, এই হাঁসটা আমি মাচা দিয়ে ঘর উঠাই আর পিগিং হাঁসটা পালন করবো আর কি। দেখি এটা দেখতে আবার অনেক সুন্দর লাগে, টাইগার মুরগির মতোই, ওইটাও বড় বড় হয় অনেক। তো ঠিক আছে আপা, আপনার সফলতা কামনা করি আমরা।
টাইগার মুরগিগুলো দেখলাম, আপনার হেচিং রুমটাও দেখলাম, ভালোই লাগলো। আমরা চাই যে আপনাদের মতো বাংলাদেশের প্রত্যেক গৃহবধূ নিজে বসে না থেকে উদ্যোক্তা হোক, আপনাদের মতো এই যেরকম 2টা 4টা 5টা অন্তত 10টা দিয়ে শুরু করুক, দেখুক আসলে কিরকম, যদি ভালো হয় তাহলে আরো বেশি দিকে যাক। তো বাজারে মার্কেটিং না করার জন্য নিজের চাহিদাটাও মেটানোর জন্য হলো করতে থাক। আপনি হচ্ছেন তাদের একজন আদর্শ, বা আপনি তাদেরকে সবসময় এরকম পরামর্শগুলো দিবেন, আসলে আপনারা আসেন দেখেন কিরকম লাভ রয়েছে, তারপরে করেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।